হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার খুব পছন্দের একটা খাবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এর জন্য 2 কাপ আতপ চাল নিয়ে নেব। আমাদের বরিশালে কোনো জেলায় এটাকে সহজে আল্লা চাউলও বলা হয়ে থাকে। আমি তার সাথে নেব 1 কাপ ভাতের চাল। এই চালটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। এগুলোকে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে বেটে নেব। যেহেতু আমার ব্লেন্ডার নাই, তার জন্য আমি এখন পাটায় বেটে নেব। এই যে এটাকে আমি বেটে নিয়েছি। এরপর এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এটা কতটুকু ঘন হবে হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়ে কিছু শুকনো কুটি ভর্তা করব। তার জন্য কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ ভালোভাবে একটু টেলে নেব। আমি পুঁটি মাছটাকে একটু গরম করার জন্য এক সাইডে দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটা ভেজে তুলে নিয়ে এরপর পুঁটি মাছটাকে একটু নেড়ে চেড়ে তারপর উঠিয়ে নেব। এই তো আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর এর ভিতরে দেব কিছু কাঁচা রসুন আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেটে নেব। আমার এটাকে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। আমার আগে থেকেই সিদ্ধ করা কিছু কচু শাক ছিল ফ্রিজে, সেটাকে বের করে নিয়েছি। আমি এটাকে এখন বাগার দিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 3-4 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এগুলোকে একেবারে কড়া করে ভেজে নেব, ব্রাউন কালার করে নিয়ে এর ভিতরে সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এই তো হয়ে গেছে আমার কচুর শাক বাগার দেওয়া। এরপরে আমি পিঠা ভেজে নেব। তাওয়াটা আমি আগে চুলায় বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেলে এর ভিতরে 1 চামচের মতো ব্যাটার দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে নেব। এখন এটাকে ঢেকে দেব, কিছুক্ষণ ঢেকে দিলেই হয়ে যাবে। এবার আমি আমার পিঠাটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব। এটাকে সব জেলায় হয়তো চাপটি বলা হয়, কিন্তু আমাদের জেলায় মানে বরিশাল পটুয়াখালীতে এটাকে চড়াফিরা বলা হয়। এটাকে তো আমার খেতে খুবই ভালো লাগে। এটার সাথে পুঁটি মাছের ভর্তা, বিশেষ করে শুকনো পুঁটি মাছ ভর্তা আর কচুর শাক। এই তো হয়ে গেছে কচুর শাক, পুঁটি মাছ ভর্তা আর চাপটি। এটা আমার সবথেকে প্রিয়। এটা কার কার কাছে খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এখন আমি আমার চড়াপিঠা খেয়ে নেব। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।